This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. রেলের জায়গাকে দখলমুক্ত করতে একদিকে রেলের নোটিশ, অন্যদিকে চলল বুলডোজার। হুগলির চন্দননগর স্টেশন সংলগ্ন রেলের জায়গা দখলমুক্ত করতে রেলের তরফ থেকে পড়ল নোটিশ। বিগত দিনেও রেলের তরফ থেকে চন্দননগর স্টেশন সংলগ্ন এলাকায় নোটিশ দেওয়ার ফলেও স্থানীয় মানুষজনদের পুনর্বাসনের জন্য দাবি জানান বিভিন্ন সংগঠন। আজ রেলের তরফ থেকে চন্দননগর স্টেশন সংলগ্ন দখল মুক্ত করতে আগামী 19 তারিখের মধ্যে সম্পূর্ণভাবে সরিয়ে নেওয়ার জন্য জানিয়ে দেওয়া হয়। চন্দননগর স্টেশন সংলগ্ন মানুষদের দাবি, আমাদের পুনর্বাসন না দিলে আমরা কোথায় যাব। অন্যদিকে আজ তারকেশ্বর স্টেশন সংলগ্ন রেল কর্তৃপক্ষের জায়গায় দখলমুক্ত করতে চালানো হলো বুলডোজার। এদিন আরপিএফ এর পক্ষ থেকে রেলের জায়গা দখলমুক্ত করতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। স্থানীয় মানুষজন অভিযোগ করেন, বাচ্চা শিশু নিয়ে কোথায় সংসার করব। কোনোরকম পুনর্বাসন না করেই উচ্ছেদ করা হলো। রেল কর্তৃপক্ষের তরফ থেকে তারকেশ্বর স্টেশন সংলগ্ন জায়গাগুলি ফাঁকা করে দেওয়ার নির্দেশিকা জারি করা হয়, কিন্তু স্থানীয়রা কোনোরকম কর্ণপাত না করায় আজ রেলের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়। আমাদের অন্য উপকার করছে, কোনো কষ্ট নেই। নোটিশ দিয়ে গেছিল 15 দিন আগে, আমাদের 13 তারিখ অবধি টাইম দিয়েছিল। কালকে হঠাৎ মাইকে এসে অ্যানাউন্স করে গেল যে আজকে 12 তারিখের মধ্যে ফাঁকা করে দিতে হবে, না তার যদি আসবো আমরা বুলডোজার দিয়ে ভেঙে দেবো, যে যা সাফা করে। এই যে বর্ষাকালে যে এখন যে ভেঙে দিচ্ছে, বাচ্চা কাচ্চা নিয়ে যারা জায়গা কিনে রেখেছে, কিছু লোক তো হয়তো ভয়ের মধ্যে তারা তো জায়গা তো কিনে রেখেছে, তারা যে ঘরটা করবে এই বর্ষাকালে কি করে করবে তারা? মাঠে এগাটা করে, হ্যাঁ, বাচ্চা কাচ্চা নিয়ে কি করে থাকবে তারা বর্ষাকালে? 3 মাস সময় দিয়ে গেল না গরিব মানুষদের। আজকে এই জায়গাটা ভাঙা হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, রেলের জায়গা যখন খুশি দরকার আমাদের ছেড়ে দিতে হবে, মানে আমার তো বাবার জায়গা নয় যে আমি এখানে বসে থাকবো 12 মাস। আরে 3 মাস সময় দাও, যাদের কিনা আছে তারা, বাচ্চা কাচ্চা আছে তারা তো ঘর বাড়ি করতো। এই যে এতখানি জলে, 1 হেঁটু জলে তারা ঘর ফর করে বাচ্চা কাচ্চা নিয়ে থাকবে কি করে বলুন তো দাদা? আমাদের 3 মাস সময় দেওয়া গেল না গরিব মানুষকে। এই জায়গাটা কি এখনই দরকার পড়ে যাচ্ছিল ওদের? আপনাদেরই ভাঙছে বেছে বেছে না আরো? এখন আমাদের এই মুহূর্তে এখন এই দিকটাই আমাদের ভাঙা হচ্ছে, এখন ওভারব্রিজে ওদিকটা কিছু ভাঙা হয়নি দাদা, ফলপটি আছে অনেক, সেগুলো তো ভাঙতে হবে। আইন সবার জন্য সমান, খালি আমার একার জন্য না, আইন সবাই ভাবে সমান। ভাঙলে তাই সবার ভেঙে দাও, রেলের আন্ডারে যত জায়গা ভেঙে দাও।
আমার কাছে পরিষ্কার কথা দাদা। কি চাইছেন এখন তাহলে? আমরা চাই বস্তি যখন তোলা হচ্ছে, আমরা গুছাচ্ছি, সবাই মালপত্র গুছাক, আমরা চোখের জলে কাঁদবো, তারা রাতের হালে বাস করবে, সে তো হয় না। সেটা হয় কখনো বলুন আমাকে? মানে কাদের ওগুলো ভাঙা হচ্ছে না এখন? এখন ফলপটি আরো নাকি শুনছি 6 মাস থাকবে। আচ্ছা, ঠিক আছে, তো ওদেরকে 6 সময় মাসে দিচ্ছে? দেখো টাইম দিতে পারতো। ওদেরকে সময় দিচ্ছে কেন? হ্যাঁ, তা বলতে পারবো না দাদা। এবার উপর মহলের ব্যাপার, বুঝতে পারছেন তো, তাদের এরকম ব্যাপার আছে। অন্য কিছু মানে 13 তারিখ ওরা আজকে- এসে ভেঙে দেবে। আজকে পর্যন্ত দেয়? হ্যাঁ, না আজকে না, কালকে ডেট ছিল, আজকে আমরা সবাই, কালকে কেউ ভেঙেছে, আজকে সব ভাঙছে, এগুলো সব নিজেরা ভেঙে নিজেরাই ভেঙেছে সব। এখান থেকে যাচ্ছেন কোথায়? মানে নিজে এখন কোথায় যাব দেখি, যে যেখানে কেউ ঘর ভাড়া দিতেও চাইছে না এখন। সব আমরা ঝুবড়ি থাকি না, অনেকেরা ঘর ভাড়া দিতে চাইছে না। মানে মাথা গোঁজার ঠাই এখন না, নেই? এখন এখানে ওখানে এসে এখন নিয়ে যাচ্ছে, কোথায় এখন ওই রাস্তার ধারে রাখছে, কোথায় রাখবে সব, কি করবে আর? আমরা নিজেরাই ভেঙেছি, নিজেদেরকেই ভেঙে নিতে বলেছে, নালে বলেছে রোলা গাড়ি আসবে, চালিয়ে দেবে, খামচি মেরে নিয়ে চলে যাবে, কিচ্ছু পাবে না, ব্যাস এই ভয় দেখিয়েছে। আমরা আগে থেকেই খুলে নিচ্ছি। তো শুধু কি আপনারাই করছেন না, রেলের যারা দখল করে আছে সবাই করছে না? সবাই করছে, কিন্তু ওই দিকটা এখনো করেনি। ওদিকটা বলতে ওই ফলের দোকান করেনি, ওই পাশে কতগুলো ঘর আছে তারাও করেনি, এখনো ভাঙেনি। রেলের জায়গার উপরে সেগুলো কি রেলের, সব আছে। সেগুলো কি রেলের জায়গায় আছে? তারাও রেলের জায়গায়, একদম পানিকল পর্যন্ত রেলের জায়গা। আপনারা কি চাইছেন? ভাঙলে সবার ভাঙুন? সবার ভাঙুক, ভাঙলে সবার ভাঙুক, নাহলে আমরা আবার বসে থাকবো এখানে। হ্যাঁ, কি হয়েছে বলো? For the kind attention of the passengers. উনি আমাদের দেখছেন, যা হবে উনি করবেন। তো কি চাইছো? আমাদের পরামর্শ না দিলে উচ্ছেদ করা যাবে না, এটা আমরা বলে এসেছি আর বলবোই। তো যেভাবে উচ্ছেদ করছে, কিন্তু আমাদের জীবিকা অর্জনটা কিভাবে হবে, আমাদের ছেলে বউ বাচ্চা কিভাবে বাঁচবে? তাহলে কি আমরা বিষ খেয়ে মরবো? সে বিষটাও মুখ্যমন্ত্রী পাঠিয়ে দিক। মুখ্যমন্ত্রী বলছে যে এখনো 1 মাস পর সিদ্ধান্ত হবে, উচ্ছেদ বন্ধ। তাহলে এই উচ্ছেদটা কেনই বা এরা করছে? এরা অফিসাররা নিজেদের মানে প্রমোশন করার জন্য উচ্ছেদটা হচ্ছে, নিজেদের চাকরি বাড়ানোর জন্য হচ্ছে? আর তাই যদি হয়, যদি মানে নীতি মেনে চলা হয় যে আমরা ন্যায় পক্ষে আছি, সততার পক্ষে আছি, তাহলে যারা চাকরিজীবী তারা আজকে টেবিলের তলা দিয়ে মোটা মোটা বান্ডিল নিচ্ছে, আর যারা খেটে খাওয়া মানুষ, একটা রিক্সাওয়ালা তার আউট ইনকাম নেই, একটা টোটোওয়ালার আউট ইনকাম নেই, যা ভাড়া খাচ্ছে তাতেই তার সংসার চালাচ্ছে। কিন্তু যারা অফিসার র্যাঙ্কে আছে তারা মাইনেও পাচ্ছে, আবার ঘুষও খাচ্ছে। সেইটা আগে বন্ধ করুক, সেইটা আগে বন্ধ করুক, করে তারপরে এদের করুক। যত 2 নম্বরই লাইন আছে, আজকে যারা 2 নম্বরই কাজ করছে, যারা আজকে অন্যায় অত্যাচার করছে, যারা আজকে ইয়ে করছে, সেগুলোর ছবি কিন্তু আপনি চন্দননগর থানায় দেখতে পাবেন না, কোনো থানায় দেখতে পাবেন না। পাবেন কোন ঝোপড়ি ঘরের ছেলে, তার ব্যাকআপ নেই, তার ব্যাকগ্রাউন্ড নেই, সেই ছেলেটার ছবি কিন্তু ঝুলছে থানায়। এইভাবে যদি জনগণ, গরিব জনগণের ওপর অত্যাচার হয়, তাহলে গরিব জনগণ বেঁচে থাকার পথটা কিভাবে পাবে? আমরাও চাই যে সততার পথে থেকে ন্যায় নিষ্ঠা পালন করে নিজে সত্য সততা থেকে বিবেকে সারাই চলবে এবং সৎ পথে থাকবো। নাম কেমন? না খেয়ে মরতে হবে আর কি হবে? আর তো নিরুপায়, কোনো উপায় নেই। এটা করে বউ বাচ্চার সংসার ধর্ম চলে। কত হয়ে দোকান? হ্যাঁ, কত বছরের? এটার দোকান হয়ে গেল আমার 40 বছর। বহুদিন। হ্যাঁ, ওই উচ্ছেদ করবে, উচ্ছেদ। উচ্ছেদ এই 19 তারিখের মধ্যে উচ্ছেদ করে দেবো। হ্যাঁ, কি চাইছেন? আমরা চাই যে পুনর্বাসন। রেলকে অনেক চিঠি চাপাটি অনেক কিছু করা আছে, রেলমন্ত্রী, ডিআরএম, এডিআরএম সমস্ত কিছু চিঠি চাপাটি একজন সব রেডি আছে, পেপার সব রেডি আছে আমাদের। আরও একটু বর্ধমানের মধ্যে আমরা যে পেপারে কারো পেপার নেই, সমস্ত কিছু